আপনার সনাতন ধর্ম 10 বছরের মধ্যে ডাবল হয়ে যাবে, একদম মানি ব্যাগ গ্যারান্টি। মানি ব্যাগ বলতে বিনা পয়সার মানি ব্যাগ। তাহলে সে 5টা সূত্র কি কি আমাদের একটু জানতে হবে। আমরা 5টা সূত্র আসলে একটু জানি যে আমরা কি কি করব। প্রথম সূত্র, বেদ এবং বৈদিক শাস্ত্র, উপনিষদ, গীতা এগুলো নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন। যেখানে গীতা আলোচনা হয়, বেদ পাঠ হয়, আলোচনা হচ্ছে, সেখানে সন্তানকে পাঠাবেন। অনেক সময় শুধু শাস্ত্র বক্তব্য যেরকম বলা হচ্ছে, আমরা যদি কঠোপনিষদের শ্লোকটা পড়ি বা শ্রুতিটা পড়ি, কি বলা হচ্ছে? নায়ম আত্মা প্রবচেন লভ্যনা মেধয়া বহুমা সুতের। এই পরমাত্মাকে শুধুমাত্র তর্ক বিতর্ক করে লাভ করা যায় না। নিজের অনেক বুদ্ধি, আমি অনেক মেধাবী, না, সেই মেধা দ্বারাও পাবো না। শুধুমাত্র অনেক শ্লোক মুখস্থ বলতে পারি, না, তাতেও হবে না। ভগবানকে কি করতে হবে? নিজের মনে বরণ করতে হবে, নিজের মনে গ্রহণ করতে হবে। যখন তাকে আমি নিজের মনে গ্রহণ করতে পারবো, তখন আমি সেই শাস্ত্রের কথা বুঝতে পারবো এবং ভগবান আমার প্রতি কৃপা করে আমার হৃদয়ে তিনি তার যে প্রকাশ, তার যে অনুভূতি, সেই অনুভূতি আমাদের মধ্যে দেবেন। তাহলে এই গেল কি? তাহলে প্রথম কথা, বেদ এবং বৈদিক শাস্ত্র, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত এগুলো সম্পর্কে জানাতে পড়াতে হবে। রামায়ণ মহাভারত সম্পর্কে একটু বলে রাখি। রামায়ণ মহাভারত হচ্ছে আমাদের কি? ইতিহাস। মনে রাখতে হবে, ইতিহাসে ভালো মন্দ দুটোই থাকে। ইতিহাস কেন? ইতিহাস আমাদেরকে শেখায় যেটা ভালো সেটাকে গ্রহণ করো, যেটা খারাপ সেটাকে ত্যাগ করো। এখন পঞ্চ পাণ্ডব তারা কি করেছিলেন? পাশা খেলেছিলেন। আমরা করলাম কি? পঞ্চ পাণ্ডব পাশা খেলেছেন, আমরাও ভাবলাম যাই আমরাও কি করি? পাশা খেলা শুরু করি। কিন্তু এটাও ভাবি না পাশা খেলার ফল কি হলো? পুরুবংশ ধ্বংস। আমরা বলি মহারাজ দশরথ 3টি বিবাহ করেছিলেন, বলি কিনা? তাহলে আমরা এক বিয়ে করবো কেন? কিন্তু এটা ভাবি না মহারাজ দশরথ 3টি বিবাহ করেছেন, সেই বিবাহের মধ্যেই রানী কৈকেয়ীর জন্য কি হয়ে গেল? ভাবলাম না। আমরা কুযুক্তি দেই। আমরা বলি ভগবতী মহাদেব তিনি কি করেন? সিদ্ধি খান। যদিও কথাটা সত্য না, কোনো শাস্ত্রের মধ্যে লেখা নাই, কিন্তু ধরলাম কথার কথা। বলি কি ভগবান সিদ্ধি খান, আমি একটু বাবার প্রসাদ খাই, বলি কিনা? আছে, অনেকেই আছে। পূজা অর্চনা এখনো অনেক সমাজে কমে এসেছে, তারপর অনেক জায়গাটা আমরা দেখি। তাহলে সিদ্ধ ওই হলাহল বিষ পান করেছিলেন, ভাগবত পুরাণে লেখা আছে। তুমি হলাহল বিষ এত পান করার দরকার নাই, 1 কাপই খাও। কেউ করি না। তার মানে কি? শাস্ত্র বচন গুরুর মুখে শুনতে হবে, গুরুর মুখে বুঝতে হবে, সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত বা যা আছে সেটাকে গ্রহণ করতে হবে। এর পরবর্তীতে 2 নাম্বার, সনাতন ধর্মের গৌরবোজ্জ্বল ইতিহাস, রামায়ণ মহাভারতের শিক্ষা। এই শিক্ষা কি করতে হবে? তুলে ধরতে হবে। এটা গেল দ্বিতীয়। জন্মাষ্টমী আসছে কিনা সামনে? 16ই আগস্ট খুব সম্ভবত হচ্ছে জন্মাষ্টমী, সরকারি হিসাবে বলবে 15 তারিখ। তাহলে এই যে জন্মাষ্টমীতে আসবো, জন্মাষ্টমীতে আসার পরে কি করব? র্যালি করব, চলে যাব না। এই যে আমরা রথযাত্রাতে এসেছি, রথে আমরা সকলে কি করছি? সবাই একত্রে রথ টান দিচ্ছি। এই যে রথ টান দিতে সবাই একত্রে রথের দড়িটা ধরলাম, এই একতা সবসময় কি আমাদের সাথে থাকছে? থাকছে না। রথের শেষ আমাদের একতাটাও চলে যাবে। এটা তো রথের শিক্ষা না। আমরা সবাই মিলে যখন রথের দড়িটা ধরছি একসাথে, এই দড়িটা ধরার সময় আমরা কি শিক্ষা লাভ করছি? যে আমাদের কি করতে হবে? সবাইকে একই সাথে ভাবে, একই সুতা, একটা মালার মধ্যে, অনেকের গলায় মালা আছে কিনা? তো মালার মধ্যে কি হয়? একটা মালার মধ্যে পুঁতি বলেন, মুক্তা বলেন, তুলসী মালা যারা পড়েন তুলসী বলেন, সবকিছু কি থাকে? একসাথে থাকে। এরকম আমরা কি করব? যে রথের দড়িতে আমরা যেভাবে একসাথে ধরে একত্রে আছি, আমরাও সেভাবে সকলকে একত্রে থাকতে হবে। আমরা বিপদে আপদে কি করি? আমার কোনো সনাতন ধর্মাবলম্বী ভাই বা বোন বা আমার পাশের বাড়িতে যায়, বিপদ আপদ হলে আমরা খুব কম এগিয়ে যেতে চাই না। আমরা কি ভাবি? আমার ঘরে পাশের বাড়িতে আগুন লাগছে, আমার ঘরে তো আসে নাই, দরজা বন্ধ করে দিই, ধোঁয়াটা কম আসবে। কিন্তু এটা ভাবি না ওই বাড়িতে আগুন জ্বলতে থাকলে সেই আগুন আমার বাড়িতেও আসবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি করতে হচ্ছে? এই নিজের সনাতন ধর্মের উজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। ধর্ম এবং মতবাদের মধ্যে পার্থক্য জানাতে হবে। ধর্ম কি? ধর্ম সর্বজনীন, সর্বকালীন। ধর্ম এমন না ধর্ম রংপুরে একরকম, বিক্রমপুরে আরেক রকম। ধর্ম কিন্তু তা না। সংস্কৃতি পাল্টায়, ধর্ম কি পাল্টায় না।
ধর্ম কিন্তু এক, ধর্ম তো ঈশ্বর এক, গুরুর বৈশিষ্ট্য এক, গুরুর স্মরণ এক, গুরুর উপদেশ কি এক। আমরা গুরু করতে চাই কিন্তু কি করি না, গুরুকে চিন্তা করি না। এখানে সবাই বাজারে যান, বাজারে গেলে পরে লাউ কিনবেন, বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে লাউ দেখলেন, খুব ভালো লাউ, লাউটারে দেখবেন ধরার পরে যে লাউয়ের গায়ে অনেকগুলি নখের দাগ, কেন? কেনার আগে লাউটারে হচ্ছে ধরে ধরে গুতা গুতা দেখছে যে লাউটা কি, যে বেশি ভাষা বলে আপনাদের এখানে শব্দটা আছে নাকি জানেন, বাত্তি, মানে লাউটা হচ্ছে পাকা নাকি না কাঁচা, জ্বালা 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 বলে নাকি। তো ওই লাউটা, তাহলে আমরা একটা বাজারে গিয়ে 30 টাকার লাউ কিনবো, তাকে হচ্ছে কুটে কুটে দেখি, অথচ গুরু করার সময় দেখি না যে গুরু কেমন। কারণ কি, জানি গুরু করা লাগবে, করলাম, কিন্তু গুরু কি আসলে তাই? গুরু কাকে বলা হচ্ছে? যে কিনা আমার অজ্ঞানকে দূর করে আলোর দিকে নিয়ে যাবে, সেই হচ্ছে গুরু। সেই গুরু স্মরণে যেতে হবে। এবং ঈশ্বরকে বলা হচ্ছে তিনি হচ্ছেন কি, পরম গুরু। কারণ আমার যে গুরু ছিলেন তার গুরু ছিলেন, আমার গুরুরও তো গুরু আছেন, সেই গুরু এক সময় ছিলেন, তিনি দেহ ত্যাগ করেছিলেন। আমার যিনি গুরু আছেন তিনিও কি করবেন, এক সময় দেহ ত্যাগ করবেন। কিন্তু সকল গুরুর গুরু হচ্ছেন কি, পরমেশ্বর। কারণ কি, তার কি নাই কোনো কাল সীমা, তিনি কখনো কি যান না, মারা যান না। এই কারণে সেই গুরুর কাছে বা সেই গুরু বা যে কিনা শিক্ষাদান করতে পারে তার কাছে যেতে হবে। চতুর্থ, নিজের আশেপাশের বৈশ্বিক এবং পারিপার্শ্বিক অবস্থা। আমরা যে সনাতন ধর্মাবলম্বী, আমাদের সাথে কোথায় কি হয়, কিভাবে আমরা অনুষ্ঠানে একত্রিত হব, এই যে সামাজিক সচেতনতা, এই সামাজিক সচেতনতাটা গড়ে তুলতে হবে। আর তারপরে সর্বশেষ, সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ এবং সনাতন ধর্মকে ত্যাগ করলে কি মূল্যবান রত্ন হারাচ্ছেন সেটা জানাতে হবে। আমরা অনেকে কোনো একটা হচ্ছে কি করতে যাই, আগ্রহ দীপক বা কোনো একটা অনুষ্ঠানে যাই, অনেকে দেখবেন ছেলে মেয়েকে ঘরে আটকে রাখা যায় না, সে ওখানে যাবেই, কেন? তার যেতে ভালো লাগে, আগ্রহ আছে। এভাবে একই রকম ভাবে যখন আপনি শুধুমাত্র ধর্ম বিষয় না, ধর্ম বলুন, কর্ম বলুন, পড়ালেখা বলুন, যখন তাকে সেই আনন্দটা খুঁজে দিতে পারবেন, তাতে আগ্রহের জায়গাটা খুঁজে দিতে পারবেন, তখনই সেটা ধর্ম হোক, কর্ম হোক, নিজের পড়াশোনা হোক, জীবনের যে কোনো জায়গায় যখন সে আনন্দটা পাবে, সেই আনন্দটা পেলে সে কি করবে না, সেখান থেকে আর চলে যেতে চাবে না। তাহলে আমি আবারও 5টা পয়েন্টে বলার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। সেগুলো কি কি? 5টা পঞ্চনীতি, বেদ এবং বৈদিক শাস্ত্র, উপনিষদ, গীতা কিংবা আমাদের ইতিহাস যেগুলো রয়েছে সেগুলোকে পড়ানো, নিজে পড়া, সন্তানকেও পড়ানো, নিজের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, আমার প্রাচীন যারা ইতিহাস যারা রয়েছে সেগুলোকে তুলে ধরা, ধর্ম এবং মতবাদের মধ্যে পার্থক্য জানানো, নিজের বৈশ্বিক এবং আশেপাশের যে অবস্থা, সেই অবস্থাগুলি সম্পর্কে জানানো, এবং সবার শেষে সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ এবং ত্যাগের যে পরিণতি সেই সম্পর্কেও কি জানানো। এতটুকু পর্যন্তই বলবো। আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি জানি আমি অনেক তুচ্ছ অধম মানুষ, আমি যতটুকু পারি আপনাদেরকে বলতে পারি, বাকি কর্ম তো